হ্যালো বন্ধুরা, আলামিন 786 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ইশ্রম কার্ড নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর। এই ইশ্রম কার্ডটি সবার বাড়িতে নিশ্চয় আছে। তো কাদের কাদের এই ইশ্রম কার্ডটি রয়েছে নিচে কমেন্ট বক্সগুলো আগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশেষে বন্ধুরা, ইশ্রম কার্ড নিয়ে সব থেকে বড় সুখবর পাওয়া গেল মোদী সরকারের তরফ থেকে। এইমাত্র জানানো হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নতুন প্রকল্প, আপনারা জানেন ইশ্রম কার্ড। তো এই ইশ্রম কার্ড নিয়ে এবার সব থেকে বড় সুখবর, অবশেষে আমাদের পশ্চিমবঙ্গেও ইশ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া শুরু হলো। আপনারা নিশ্চয়ই যখন ইশ্রম কার্ড বানিয়েছিলেন তখন কিন্তু বিভিন্ন রকমের কথাবার্তা শুনেছিলেন। মনে করুন ভালো করে, আজ থেকে 2-3 বছর আগে যখন আপনারা ইশ্রম কার্ড বানিয়েছিলেন তখন কিন্তু বলা হচ্ছিল যে ইশ্রম কার্ড বানালে যত প্রকল্প রয়েছে সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন। প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রুপিস দেওয়া হবে, তার পাশাপাশি আপনারা ঘর পাবেন। বহু রকমের কাহিনী কিন্তু আপনারা শুনেছিলেন, যার কারণে এই ইশ্রম কার্ড দিয়ে আপনারা বানিয়েছেন, তাই তো। তো এবার অবশেষে এই ইশ্রম কার্ড নিয়ে সব থেকে বড় খুশির খবর আপনাদের জন্য, কেননা এবার থেকে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 রুপিস করে দেওয়ার ঘোষণা করলেন মোদী সরকার। তো কবে থেকে আপনারা পাবেন, কারা কারা পাবেন, এটি নিতে হলে আপনাদেরকে এই মুহূর্তে কি কি কাজ সেরে রাখতে হবে বা কোনো কাগজপত্র জমা করতে হবে নাকি কোনো জায়গায়, সে সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। যাদের ইশ্রম কার্ড রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। ইশ্রম কার্ড থাকলেই ব্যাংক অ্যাকাউন্টে নাকি 3000 রুপিস করে দেওয়া হবে। তো যাদের তাহলে এবারে ইশ্রম কার্ড নাই তাহলে তারা কি কাজ করবেন, তাই তো। যাদের নাই তাহলে তারা কি কাজ করবেন তাহলে সেটাও জানতে পারবেন। ইশ্রম কার্ড থাকলে কি কাজ করতে হবে, কারা পাবেন, কোন নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে, তবে 3000 রুপিসটি প্রতি মাসে মাসে পাবেন, সেই সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমরা শুরু করব। অবশ্যই আপনারা ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো অন স্ক্রিনে আমি আপনাদেরকে প্রথমেই জানাবো, এই ইশ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, অর্থাৎ বন্ধুরা দিন খাটবেন দিন খায়, তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড দিয়ে, অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভালো পজিশনে রয়েছেন, আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন, অর্থাৎ চাকরি করেন সরকারি বা বেসরকারি বা ভালো ব্যবসায়ী, তো তাদের জন্য কিন্তু ইশ্রম কার্ডটি নয়। যারা দিন দরিদ্র খেতে হওয়া মানুষ, দিন খায়, তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড দিয়ে। এর সংক্রান্ত দেখুন এখানে বলা হয়েছে, বেকার ছেলে মেয়ে ও শ্রমিকদের জন্য দুর্দান্ত প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার, যার নাম ইশ্রম কার্ড। তো আপনারা জানেন বেকার ছেলে মেয়ে অর্থাৎ যারা দিন দরিদ্র দিন খায় তাদের জন্য ইশ্রম প্রকল্পটি চালু আমরা জানি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ইশ্রম কার্ডের প্রকল্পের সুবিধা চালু করেছে, যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষ উপকৃত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যাদের কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না, অর্থাৎ বন্ধুরা আমরা প্রথমেই বললাম যারা একদম দিন খায় তাদের জন্যই। তো আপনারা ইশ্রম কার্ড তাদের জন্য, ঠিক আছে। তো আপনাদের যাদের দিন খায় তাদের জন্য কিন্তু ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছুই থাকে না। মানে আপনারা যেটাই উপার্জন করেন সেটাই কিন্তু আপনাদের একদম আর কি জীবনযাপনে শেষ হয়ে যায়, তাই তো। তাই আপনাদের ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু থাকে না। তাহলে আপনার ভবিষ্যতে কি হবে, তো ভবিষ্যতের কথা মাথায় রেখেই ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যেই এই প্রকল্পটি চালু করা হয়েছিল। ভালো করে লক্ষ্য করুন এখানে প্রত্যেকটি লাইনে কি বলা হয়েছে, যাদের কোনো স্থায়ী আয়ের উৎস পান না তাদের জন্য ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদান করা। 16 বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস পর্যন্ত পেনশন দেওয়া হয়। অন স্ক্রিনে বুঝতে পারলেন কি হলো, ইশ্রম কার্ডটি শুধুমাত্র আপনাদের 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা এই ইশ্রম কার্ডে আবেদন করতে পারবেন। আর 60 বছর বয়সটি আপনার যখনই পেরে যাবে তখন আপনাকে আপনার ভবিষ্যৎ নিরাপত্তা রক্ষা উদ্দেশ্য যেহেতু প্রকল্পটি, তাই 60 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই যে 3000 রুপিসের কথা বলা হচ্ছে, তখন এই 3000 রুপিসটা আপনাদেরকে পেনশন দেয়া হবে। এর ভেতরে আবার অনেক প্রসেস রয়েছে, যেগুলো অটল বীমা যোজনা রয়েছে, যেগুলো অটল পেনশন যোজনা বা এই জাতীয়, তো অবশ্যই নাম নথিভুক্ত থাকবে। তো এই সঙ্গে আরও কী বলা আছে সমস্যায় জানবো। 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে।
16 বছর বয়স থেকে শুরু করে 59 বছর বয়স হলে এই প্রকল্পে আবেদন করা যাবে। আর 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। ভালো করে দেখুন, ভালো করে। অবশ্যই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে গিয়ে আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন। এখনও পর্যন্ত প্রায় দেশের 20 কোটি মানুষ এই শ্রম কার্ডের জন্য আবেদন করেছেন, যার মধ্যে প্রায় 2 কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধাও দেওয়া ইতিমধ্যে হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন তাহলে এই শ্রম কার্ডে কীভাবে দেওয়া হবে। তো এবারে এই শ্রম কার্ডে আরও কী কী সুবিধা রয়েছে আমরা অনস্ক্রিনে দেখব। প্রথমেই দেখুন, এখানে নিশ্চিত পেনশনের সুবিধা রয়েছে। 1 নম্বর পয়েন্টে আপনারা ভালো করে দেখুন, এখানে বলা হয়েছে 60 বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। 2 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন, বলা হয়েছে সুরক্ষা বীমা যোজনা, দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ রুপিস পর্যন্ত বিমা, তার সাথে সাথে আপনার যদি অঙ্গহানি হয়ে থাকে তাহলে আবার 1 লক্ষ রুপিস পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যারা বাসস্থানের অভাবে ভুগছেন তাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের সহায়তা, কাজ করতে অক্ষম গর্ভবতী মহিলাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শিক্ষা ও আর্থিক সহায়তা, শ্রম কার্ড মানে আপনার যদি শ্রম কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই সন্তানদের পড়াশোনার জন্য সরকার তরফ থেকে একাধিক সাহায্য মিলবে। তাহলে এবার এই শ্রম কার্ডের জন্য আবেদন করার জন্য কী কী যোগ্যতা রয়েছে। অবশ্যই আপনারা যারা শ্রম কার্ডে আবেদন করতে চান তাদের অবশ্যই কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না, তাদের ক্ষেত্রে জন্য শুধু অ্যাপ্লিকেবল আয়কর বা আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে অবশ্যই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। ইপিএফও বা ইসিআইসিআই সদস্য হলে আপনি অবশ্যই বঞ্চিত হবেন। বয়সসীমা অবশ্যই আপনাদের 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে লাগবে। তার পাশাপাশি দেখুন কী কী ডকুমেন্ট লাগবে। অবশ্যই আপনার আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংকের বই লাগবে, আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে। তাহলে আপনারা শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো শ্রম কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হয় তার প্রতিবেদনের লিঙ্কে লেখা রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন থাকবে, সেখানে গিয়ে আপনারা পড়ে নিতে পারেন। অবশ্যই আপনারা শ্রম কার্ডে আবেদন পদ্ধতি জানতে চাইলে নিশ্চয়ই কমেন্ট কমেন্ট জানান। শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে চাই আপনারা জানিয়ে দেবো, ঠিক আছে। তো এটা যদি মনে প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা কমেন্ট জানান। এছাড়া বন্ধুরা আপনারা যে কোনো অনলাইন দোকানে বা ফর্ম ফিল আপ হয় বা সার্ভার ক্যাম্পে গিয়ে আপনারা অবশ্যই সার্ভার ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারেন। ধন্যবাদ।